গোপালগঞ্জে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধের সময় রাস্তা থেকে সরিয়ে দিতে গেলে সেনাবাহিনীর উপর হামলা চালায় বিক্ষোভকারীরা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দেশে ফেরানোর দাবিতে গোপালগঞ্জে শোডাউন করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাদের সরিয়ে দিতে গেলে সেনাবাহিনীকে লক্ষ্য করে তারা ইট পাটকেল ছুটতে থাকে এবং দেশেও অস্ত্র নিয়ে হামলা চালায়। শনিবার বিকেলে সদর উপজেলার গোপীনাথপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হন। তারা ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে বিক্ষোভকারীরা সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে, অস্ত্র লুট করে তাতে আগুন ধরিয়ে দেয়। এ সময় সেনাবাহিনীর ৯ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহী জনসংযোগ পরিদপ্তর। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনীর 2টি টহল দল ঘটনাস্থলে গেলে তাদের উপর ইট পাটকেল ছুটতে থাকে বিক্ষোভকারীরা। ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। সেনা সদস্যরা ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে কর্মীরা 2টি গাড়ি ভাঙচুর করে এবং একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।